ভালো করে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আজকে হচ্ছে রবিবার। আর সন্ধ্যা ব্লগটা অনেক দেরি হলো শুরু করতে। শরীরটা বেশি ভালো না, সর্দি লেগে গেছে, যেন বিরক্তিকর লাগছে। তো এদিকে আমাদের আজকে গেটের কাজ হচ্ছে, মানে যেখানে আমাদের নতুন গেটটা হবে সেখানে কাজ করছে। তো চলো দেখা যাক কী কী করছে। আর আমি আছি দোকানে। খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখন রান্না বান্না করবে মাছ, কাঁঠাল, চিংড়ি, দারুণ টেস্টি। তো চলো দেখি কি যেন মা আমাকে ডাল গাছটা উঠানো হলো। যদি যায় তাহলে যাবো নি। দেখো ওখানে গেট হচ্ছে, গেট না। আমি পুরো আলসিয়া হয়ে গেছি সত্যি, শরীরের মধ্যে আলসি জমে গেছে। 12টা বাজে এখনো সোনুকে স্নান করায়নি। তাহলে ভাবো এখন কোথাতে যাচ্ছি। সত্যি এত মানে অলস হয়ে গেছি। এখানে এসে কি বলবো, আর থাকা যাবে না, এখানটা বাড়ি যেতে হবে, নাহলে পুরো অলস হয়ে যাবো দিন দিন। আর সকালে ঘুম থেকে উঠে আমার কাজ করতে পারবো না। সত্যি বারবারই এলে মেয়েরা অলসই হয়ে যায়, তার প্রমাণই যায়। তো সোনুকে স্নান করাতে এসে এই আমগুলোতে চোখ পড়লো। তোমাদের কিন্তু এবার দেখানোই হয়নি আমাদের গাছে আম যে ধরেছে, খুবই কম যদিও, কিন্তু তার মধ্যে একটা আম না পেকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি না? ওই যে আমার হাতটা, যে হাতের উপরে যে আমটা দেখতে পাচ্ছ আঙুলের উপরে, ওইটাই। তো ওই আমটা পেকে গেছে, দেখি পাড়ার ব্যবস্থা করতে লাগবে। আর এবার আমাদের গাছে খুবই কম আম ধরেছে, বেশি ধরেই নি। দেখো দেখি ওই আমটা আমাদের কে পেরে দেয়। এখন পেকে গেছে ওইটা। তো এখন বাজে হচ্ছে বিকেল 3:30, ঠিক আছে। সোনুকে নিয়ে আমি ঘরে গেছিলাম 1:30টার দিকে, ও ঘুমালো 3টার দিকে, মানে এত দুষ্টমি করলো। আর আমাদের এখানে আজকে হচ্ছে সিঁদুর খেলা হবে, মানে যেহেতু ওই পাকিস্তানের ওই কী বলে, পাকিস্তান বলে কাশ্মীরে ওই যে ঘটনাটার পরে যে যুদ্ধ হয়েছে আর কি, ভারত আর পাকিস্তান এইসব নিয়ে আর কি একটা অনুষ্ঠান হবে, সিঁদুর খেলা। তো সেখানে যাব। সোনুকে কতবার বললাম সোনু তাতে করে ঘুমা, সেখানে যাব। অতক্ষণ ঘুমাইনি, এখন ঘুমিয়েছে। এখন যখন উঠাচ্ছি যে সিঁদুর খেলায় যাব এখন আমি, মা আর সোনু। তুমি কি যাবা? যাবা কি যাবা না? গেলে তাড়াতাড়ি ওঠো, আমরা কিন্তু যাবো। দিদন ডাকলো এখনই, তো কেউ শুয়ে আছে, এর জন্য আমিও ঘুমাতে পারিনি। ও এতক্ষণ ঘুমাইনি বলে আমি ঘুমাতে পারিনি। আর এখন উঠতে ইচ্ছা করছিল না, এখন ঘুম পাই গেছে ওনার। সর্দি লেগে গেছে প্রচন্ড পরিমাণে। তো চলো, সিঁদুর খেলা হচ্ছে, বাজনা বাজতে তাড়াতাড়ি চলো। যাবা কি? তাহলে ঘুমাও, আমি যাই। ওঠো ওঠো, পরে সন্ধ্যার দিকে তাড়াতাড়ি ঘুমাবে রাত্রেবেলা। চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে আমি যাচ্ছি দিনের সঙ্গে, তুমি ঘুমাও। এটা বললেই উঠে যাবে, আমি জানি। তো চলো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ চলো যাই। যাবো কোথায় বলো তো, শুধু বলো। ছোট্ট মানিটা আসলে টাকলু মাথা উনি। খেলা চলছে এখানে। আমি দিছিলাম ভালো করে দেবো। ওদেরকে ওদেরকে কপালে দিয়ে দাও। হ্যাঁ ওরা যাবে, একটু করে দাও। শোনা যায় না? বাবা এই হাত দেয় না, দেখি যেখানে সেখানে লাগাবি।
জল আর বিস্কুট নিয়ে নিলাম সোনুর জন্য। আর সোনুর সঙ্গে আছে সোনুর একটা বান্ধবী, ওর জন্যও নিয়ে নিলাম। খাচ্ছে এখন দুজনে। ওরা কত আগে, আমরা কত পিছনে। ওরা কত দূরে, বাপরে বাপ। খাইতে খবর আমরা ভালো খাইতে খবর সবার উদ্দেশ্যে সবাইকে আমার প্রণাম, ভালোবাসা এবং আন্তরিকতা নেবেন। আজকে আমরা এই যে পরিক্রমাটা করলাম, তিরঙ্গা ঝান্ডা নিয়ে সবাই ভারতের এতক্ষণ পরিক্রমা করলাম, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আগে আমরা সবাই জানি টিভি টেলিভিশন। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। রেলি বের করেছিলাম তা ভারত সুরক্ষার জন্য, ভারতের যে শরীর তাদের গৌরবকে ধন্যবাদ জানাবার জন্য আমাদের তাই আপনার সকল ভারতবাসী আমাদের সেনা। তো দেখো আমরা হচ্ছে ওই মিছিল থেকে বাড়িতে আসছি, তখন বাজে হচ্ছে 6:30টার মতো। আর এসে এত শরীরটা খারাপ লাগছিল, কারণ প্রচণ্ড গরম ছিল আর এত হেঁটেছি, আর কি বলবো গরমে একটুও ভালো লাগতেছিল না। তারপরে একটু টাইম রেস্ট করলাম, তারপরে আবার হচ্ছে আমার মা বাড়ির দাদুর শরীরটাও ভালো না, তো মাকে হচ্ছে বলেছিলামই না আমি পুরোটা। তো তারপরে ওখান থেকে ফোন আসলো, কথা টথা বলা হলো। আর এখন দেখো 8টা বেজে গেছে। আর এই যে এখন আমি একটু দোকানে বসলাম, কারণ আমাদের বাড়ির ভিতরে নেটই পাচ্ছে না, আমাদের ওয়াইফাইটা ওখানে কানেকশন এত খারাপ হচ্ছে, যেহেতু বাড়িটা পুরো ভাঙাচুরো এখন, এর জন্য।
তো এখানে বসে একটু দেখছিলাম আর কি, ফোনটা ঘাঁটছিলাম। তারপরে দেখলাম যে আমার ভিডিওটাই ঠিকমতো শেষ করা হয়নি। তো এই যে মিছিলটা হয়েছিল, এটা তো জানো, এই যে ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছিল, তো সেই সব নিয়ে আর কি এই মিছিলটা করা আর কি। ভারতের হচ্ছে কি বলে আর্মিদের, তারপরে হচ্ছে এই আর কি এইসব নিয়েই। তো এই আর কি সত্যি কথা বলতে আমরা যে যেখানটায় থাকি একটা জিনিস ভালো লাগে, যে এখানকার যাই হোক না কেন, তো সেখানে কিছু মিছিল টিছিল ডাকে, আর আমরা সত্যি কোথাও থেকে যদি ওগুলো ডাকে আমরা যাই। বিশেষ করে আমি, আমার মা, আর সত্যি করে আমার সোনুকেও নিয়ে যাই, কারণ বাবার সময় হয় না। তো আমরা যাই, কারণ ভালো লাগে, কারণ আমরা দেশের যে নাগরিক, তো সেই হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে, তাই না? তো আমরা সেজন্য সব জায়গায় যাই। যদি কিছু বলে যাওয়ার জন্য কোনো কথা নাই, শুনলেই হলো, আমরা যাবোই। তা আমাদের পাড়ার অনেকেই গিয়েছিল, অনেকে আবার যায়নি, এটা যাদের নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেতে ভালো লাগে তাই আমরা যাই। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখাবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, আজকের মতো গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।